আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকালটা কিন্তু অনেক ঠান্ডা, অনেক শীত পড়েছে। আজকে দেখুন কুয়াশায় সব সাদা হয়ে আছে। আজকে যেহেতু শুক্রবার, তাই ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, আর কাল রাতে ঘুমও হয়নি ঠিক মতো। আর এখন আমি রান্না করব। কালকে রাতে অনেকগুলো ভাত রয়ে গিয়েছে, সেগুলো দিয়ে আমি ডিম দিয়ে রান্না করব। এই দেখুন কি অবস্থা, প্রত্যেকবার যখন ডিম ভাঙছে এভাবে ডিমের খোসা পড়ে যায়। এটা আমার কাছে খুবই বিরক্তিকর। এরকম যে সবসময় হয় তা না, মাঝে মাঝে হয়, কিন্তু তবুও খুবই বিরক্ত লাগে। আর কালকে রাত্রে আলু ভাজি করেছিলাম, সেখান থেকে কিছুটা আলু রয়ে গিয়েছে, তো ওটাও আমি দিয়ে দেবো। আর এগুলোর সাথে কিন্তু আলু ভাজি দিলেও অনেক মজা লাগে খেতে, আপনারা খেয়ে দেখবেন। আর এগুলো আমি আরেকটু ভালো করে ভেজে নেব। আগে ভাজা ছিল, তবুও আমি ভালো করে ভাজবো। শুক্রবার দিন আসলে মনে হয় যেন একটু শান্তিতে কাটাবো, কিন্তু আসলে শুক্রবার দিনটাই কিন্তু আমাদের অনেক বেশি ব্যস্ততায় কাটে। আর এখন আমি রান্না করা ভাতগুলো দিয়ে দিব। এভাবে রান্না করে ভাতগুলো খেলে কি হয়, ভাতগুলো আর নষ্ট হয় না। সব সময় চেষ্টা করি যেন কোনো কিছু নষ্ট না হয়, তারপরও মাঝে মাঝে কেন যেন অনেক কিছু নষ্ট হয়ে যায়। আর যাদের বাসায় রাতের বেলা এভাবে ভাত থেকে যায়, তারা কিন্তু এভাবে করে ভাত ভেজে খেতে পারেন, এটা কিন্তু ভালোই লাগে। আর এগুলো যদি একটু ঝাল ঝাল করে ভাজেন তাহলে কিন্তু আরো ভালো লাগে। এর জন্য আমি সাথে কিছু শুকনো মরিচ ভেজে নিব। এই যে আমার ভাত ভাজা হয়ে গেছে, আর কিছুটা আমি আমার ছেলেকে খাওয়াবো, তাই নিয়ে নিলাম। আজকে বিকেলে চিতা পিঠা বানাবো, তাই কিছু চাল ভিজিয়ে রাখলাম। আমার শাশুড়ি বললো চাল ভিজাতে, তো আমি 1 কেজি চাল ভিজিয়ে রাখবো। আর এই শীতের দিনে কিন্তু চিতা পিঠা দিয়ে হাঁসের গোশত খেতে অনেক মজা। তো বাসায় হাঁস ছিল না, কিংবা কেনার মতো বন্দোবস্ত ছিল না এই মুহূর্তে, তাই আমার শাশুড়ি বললো সে যে মুরগি পালে সেখান থেকে একটা মুরগি জবাই করে তারপর খাবে। তো এই জন্য আমি চাল ভিজিয়ে রাখলাম। আর এদিকে হঠাৎ করে দুপুরবেলায় আমার বাসায় মেহমান চলে আসলো। আসলে আমি জানতাম না মেহমান আসবে, তো হঠাৎ করে চলে আসলো। এর জন্য সব কিছু রেখে সোজা রান্নাঘরে চলে গেলাম। আর এখানে অনেক থালা বাসন জমেছিল, আগে আমি থালা বাসনগুলো ভালো করে ওয়াশ করে নিব। আসলে হঠাৎ করে মেহমান আসার কথা শুনে আমার এত তাড়াহুড়ো লেগে গেল বলার মতন। আর দেখেন আমার চুলাটা যে এত কালি পড়ে, এই পাতিলটা দেখে বুঝতে পারছেন। তো আমি কোনো রকম ধুয়ে রাখবো, আবার পরে এগুলো ভালো করে ওয়াশ করে নেব, যেহেতু এখন হাতে সবাই নেই আমার। আর রান্নাঘর না ভালো করে পরিষ্কার না করে রান্না করতে গেলে একদম ভালো লাগে না, সবকিছু এলোমেলো লাগে। এই জন্য আমি সবসময় থালা বাসন ধুয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে তারপর রান্না করতে আসি। আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে কিন্তু তখন রান্না করতে অনেক মনে শান্তি লাগে। আর রাতের বেলা কিন্তু পানি অনেক ঠান্ডা থাকে, যার জন্য আমি থালা বাসন রাতে রেখে দিই, রাতে ধুই না। আমি সকালবেলা উঠে ধুই। সকালবেলা ট্যাঙ্কির পানি কিন্তু অনেক গরম থাকে। এখন অনেকে বলবে কাজের লোক রাখেন না কেন, আসলে এত অল্প থালা বাসনের জন্য কাজের লোক দিয়ে আমি থালা বাসন ধোয়াই না, তার অন্যান্য কাজ করে যায়। আর শীতের দিনে একটু থালা বাসন হয়, গরমের দিন কিন্তু এরকম হয় না, গরমের দিনে সাথে সাথে ধুয়ে ফেলি। আর এখন আমার ধোয়া শেষ, দেখুন আমার রান্নাঘরটা কত ক্লিন হয়ে গিয়েছে। এদিকে আমার ছেলে খাওয়া পুরোটা শেষ করেনি, শেষ না করে এসে মাঠে খেলতে গিয়েছে। ওই যে বাচ্চাদের সাথে গিয়েছে, তার বাবাও সাথে গিয়েছে। সে দৌড়ে, সে একবার খাবার নিয়ে যায়, আবার দৌড়ে খেলতে যায়। আর ওকে আমরা একা কখনো ছাড়ি না, সচরাচর সাথে কেউ না কেউ থাকেই। একা একা ছাড়লে কি হয়, কাউকে চিনে না, যাকে পায় তার সাথেই চলে যায়। এখন আসলে এভাবে বুঝে উঠতে পারিনি, এজন্য সবসময় আমরা বাসার মেইন গেট তালা মেরে রাখি। আর এদিকে আমার রান্না প্রায় শেষ। আমি আসলে একটা একটা করে রান্না করছিলাম, তেমন একটা ভিডিও করতে পারিনি, কারণ অনেক দ্রুত রান্না করছিলাম। জানিনি তো হঠাৎ করে যদি বাসায় মেহমান আসে, তা আবার দুপুরের টাইমে রান্না বান্নার সময়, তখন কতটা অস্থির লাগে। আর মেহমান কিন্তু ঘরের রহমত। তো আমি অনেক দ্রুত রান্না করছিলাম, এই জন্য ভিডিও করতে আমার খেয়াল ছিল না, আমি অল্প অল্প করে ভিডিও করছিলাম। আর এখন মেহমানকে বিদায় দিয়েছি, একটু চা খাবো। আর এই চা খাওয়া মনে হয় আমি কখনোই ছাড়তে পারবো না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।